প্রধানমন্ত্রীর সভা স্থান পরিবর্তন করা হলো। দমদমে নয়, দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সভার স্থান পরিবর্তন, দমদমে নয় দুর্গাপুর। 18ই জুলাই দমদমের পরিবর্তে দুর্গাপুর। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, স্থান পরিবর্তনের কারণ কিছু বলা হচ্ছে? দেখো, ভারতীয় জনতা পার্টির তরফে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যে 25টা বিজয় সংকল্প সভা তিনি করবেন, 25টা বিজয় সংকল্প সভা করবেন অমিত শাহ। এবং যার শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার থেকে। অপারেশন সিঁদুরের সাফল্যের পাশাপাশি তৃণমূলের দুর্নীতি এছাড়াও চাকরিহারাদের নিয়ে নরেন্দ্র মোদী সেদিন আলিপুরদুয়ারে জনসভা করেছিলেন। পরবর্তীকালে অমিত শাহ কলকাতায় এসেছিলেন এবং চলতি মাসে 18ই জুলাই একেবারে তৃণমূলের যে মূল ইভেন্ট, তৃণমূলের যে শহীদ দিবস, তার আগেই প্রধানমন্ত্রীর এই সভা, যেটা প্রথমে ঠিক হয়েছিল যে দমদম সেন্ট্রাল জেলের কাছে এই সভা করবেন নরেন্দ্র মোদী, কিন্তু আজকেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে জানিয়ে দেওয়া হয়েছে পিএমওর তরফে যে দমদমের পরিবর্তে দুর্গাপুরকে এখন বেছে নিতে চাইছেন নরেন্দ্র মোদী। সে কারণে দুর্গাপুরে এই জনসভা হতে চলেছে 18ই জুলাই, প্রধানমন্ত্রীর দ্বিতীয় জনসভা, এবং সেই জনসভা হতে চলেছে দুর্গাপুরে। এবং স্থান পরিবর্তন করা হলো এবং সেই স্থান পরিবর্তনের কারণে বলা হচ্ছে যে দমদম আরেকটু পরের দিকে বা কলকাতা সংলগ্ন আরেকটু পরের দিকে জনসভা করবেন তিনি। এখন মূলত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে নজর। প্রথমটা তিনি আলিপুরদুয়ারে করে ফেলেছেন, এবার দ্বিতীয়টা দক্ষিণবঙ্গ জুড়ে, যে কারণে দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18ই জুলাই তিনি বঙ্গ সফরে এসে কি বার্তা দেন এবং তৃণমূলের শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সভায় এসে কি বার্তা দেন সেটা দেখার। এবং ইতিমধ্যেই সদস্য অভিযান, সেই অভিযান সম্পন্ন হয়েছে। ফলে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায়, সাংগঠনিক দুর্বলতা কোথায় রয়েছে এবং কিভাবে সেটাকে কাটিয়ে কোন কোন ইস্যুকে সামনে রেখে নামতে হবে। কারণ ইতিমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে এবং চাকরিহারা শিক্ষকদের দাবিকে সামনে নিয়ে বিজেপিকে বলা হয়েছে রাস্তায় থাকার জন্য, আন্দোলনে থাকার জন্য। নতুন কোনো ইস্যু, নতুন কোনো আন্দোলনের পথ বা রণকৌশল বাতলে দেন কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দিকে নজর রাখতে হবে। 18ই জুলাই দুর্গাপুরে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন তথ্যই কিন্তু আমাদের কাছে উঠে আসছে। এবং এর জন্য আমরা আগেই জানিয়েছিলাম 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা এই প্রধানমন্ত্রীর সভার দায়িত্বে থাকবেন। অর্থাৎ কিভাবে তাকে সম্ভাষণ করা হবে, সভায় প্রধানমন্ত্রী ছাড়া আর কোন কোন বক্তা থাকবেন, টাইমিং কখন এবং ফিল্ড ইন্সপেকশন, এই সমস্ত কিছু করার কথা পিএমওর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। খুব দ্রুত এই ইন্সপেকশন ওয়ার্ক করে 7 সদস্যের কমিটি পিএমওর কাছে রিপোর্ট পৌঁছে দিলেই কনফার্মেশন চলে আসবে এবং 18ই জুলাই দমদমের পরিবর্তে দুর্গাপুরে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মৃতি, ধন্যবাদ সুচারু। অর্থাৎ দমদমে নয় দুর্গাপুরে একই দিনে, ডেটটা একই থাকছে, শুধু স্থান পরিবর্তন হচ্ছে। এবং সংকল্প যাত্রা, আগেই আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের সফলতার পর উত্তরবঙ্গে এসেছিলেন, এবার দমদম নয় দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী।